বন্ধুরা কিছু মানুষ ভাইরাল হওয়ার সাথে তাদের অহংকার এবং নোংরামি দুটোই বেড়ে যায়। তো চলো সেই সমস্ত কিছু ফুটেজ তোমাদের সামনে একা একা তুলে ধরবো। তো চলো শুরু করা যাক। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে সাবওয়েটা দেখতে পাচ্ছ, এই সাবওয়ের নিচটায় এখানে কিন্তু এখন রাজুদা বসে। তো চলো দেখা যাক। তরকারি থেকে গিলো বাড়ি, ওই তরকারি ড্রাম বাড়ি থেকে গেছি। তরকারি ড্রাম থেকে গেছে বলে দিতে এসছে। প্রথমে তোমরা এই পরোটার ব্যাগটাকে দেখো। এই পরোটার ব্যাগে করেই কিন্তু ভ্যান্ডারে করে পরোটা নিয়ে আসে এবং ভ্যান্ডারের যত নোংরা জল সবই কিন্তু এই ব্যাগে লাগে এবং পরোটায় লাগে। এই অবস্থায় কিন্তু রাজুদা খাবার পরিবেশন করছেন। তোমাদের এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, এবং এটাই যদি এফেক্ট না করে কোনো, তাহলে পরবর্তী ভিডিওটা দেখো। বন্ধুরা ভিডিওটা একটু ভালো করে দেখো। তিনটে পরোটা একটু দাঁড়াও দিদি ভাই, একটু দাঁড়াও। তিনটে পরোটা, এবারে এদিকে আয় বাচ্চা। তিনটে পরোটা, একটা ডিম। কি বন্ধুরা কিছু বুঝতে পারলেন? না বুঝতে পারলে আরেকবার দেখুন, আরেকবার একটু ভালো করে দেখুন। তিনটে পরোটা, একটা ডিম। এই যে দেখুন কাশি দিয়ে যে খাবারটা দিল, এই যে দেখুন কাশি দিয়ে কিন্তু খাবারটা পরিবেশন করলো। এই যে এইভাবে যে খাবার পরিবেশন করা, এটাকে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্টে জানান, এবং পরবর্তী ভিডিওটা দেখুন। কটা হয়েছে? 60 টাকা দাও। কাগজে তুলে ডাস্টবিনে ফেলে দেয়, কেউ যেন দেখে না। কি বন্ধুরা কি দেখলে? এই যে বাইরে একটা ছেলে রাজুদার তরকারির ভিতরে হাত ঢুকিয়ে মাইক্রোফোনটা তুলে নিল। এটা কিন্তু চাইলে রাজুদাও কিন্তু বের করে দিতে পারতো, কিন্তু রাজুদা বের করে দিল না, এবং কি বললো কেউ যেন না দেখে। এটাকে তোমরা কি বলবে? এটাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন বলবে বোধহয়। এই যে মাইক্রোফোনটা, এটা কিন্তু আমরা বিভিন্ন মানুষের কলারে লাগাই এবং মুখের সামনে ধরি। অনেক মানুষেরই কিন্তু মুখ থেকে কিন্তু লালা বা থুতু ছিটকায়, এই মাইক্রোফোনে এসেই কিন্তু লাগে, এবং সেই মাইক্রোফোনটা কিন্তু সেই খাবারের ভিতরে পড়ে গেল। তা সত্ত্বেও কিন্তু রাজুদা তুলে দিল না, এবং অন্য একটা বাইরের ছেলে কিন্তু এই খাবারের ভিতরে হাত ঢুকিয়ে তুলে নিল। তো রাজুদার এই যে ব্যবহারটা, এইটাকে তোমরা কি বলবে? খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলো এতেও যদি না হয়, তাহলে তোমাদের এখানে আমাদের এক ভাই, যে আমাদের এক বন্ধু, যে এই যে এখানকার পরোটা খেয়ে হসপিটালে ভর্তি, তার মুখ থেকে কিছু কথা শুনে নেব। তিনি বলছেন কমেন্টে তিনি ভালো নেই, তিনি রাজুদার পকেট পরোটা খেয়ে রীতিমতো অসুস্থ এবং কল্যাণী ইএসআই হসপিটালে ভর্তি। দেখি এখানে কোথায় সঞ্জয়, বল কেমন আছিস? ভালো। পকেট পরোটা খেয়ে খেয়ে ভালো, পকেটের মধ্যে ঢুকে গেছে, দেখতে পাচ্ছিস না? পকেট পরোটা। এরা হচ্ছে হিড়িকে পাবলিক। এই রাজু এটা কি করে হলো? কি করে হলো? পকেট পরোটা এত ভাইরাল হয়ে গেছে, দেখে আমাদের সবারই যেরকম মানে দেখলে যে যে জিনিসটা ভাইরাল আর খেতে ইচ্ছা করে, তো আমারও খাওয়ার ইচ্ছা হয়েছিল। তো ভাইরাল যেরকম হয়েছিল আমরাও খেতে গেছিলাম। খেতে যখন গেছি, পকেট পরোটা যখন তরকারি দিচ্ছে, মানে আমার একবার খাওয়া হয়ে গেছে। এই জিনিসটা আমি আগে দেখিনি। পরে যখন তরকারি দিতে গেলাম, তরকারিটা এরকম করে দিতে গেল, পুরো আমার পরোটার মধ্যে লাগিয়ে দিল হাতাটা। ওই জিনিস পরোটাটা আমি আর খেলাম না। তরকারির মধ্যে লাগিয়ে দিল মানে হাতার মধ্যে লাগিয়ে দিল মানে খাওয়া এটোটাই নাকি ভালো? আমার এঠুর মধ্যে হাতাটা লাগিয়ে দিল। মানে তোকে নতুন আবার করে তরকারি দিতে গেছে, তখন তোর এঠোর মধ্যে হাতা লাগিয়ে দিল? তা ওই হাতা ধুয়েছে না, ওই জিনিসটা দেখে আমার কিরকম একটা গা ঘিন ঘিন করে উঠলো, যে এটা যখন আমার পরোটার মধ্যে করেছে, এটা আরো আনকমন ব্যক্তির সঙ্গে করেছে। মানে একটু খাওয়াচ্ছে হিসাব মতন, মানে হাতাটা নিয়ে লাগিয়ে দিচ্ছে। কোনো জায়গায় খেতে গেলে কি হাতাটা তো উঁচু করে দেয়। বন্ধুরা আমরা কিন্তু কেউই রাজুদার দোকানে কিন্তু ফ্রিতে খাবার খেতে যাই না। তা সত্ত্বে রাজুদা কেন এইভাবে অপরিষ্কার অপরিচ্ছন্নভাবে খাবার পরিবেশন করবেন, এবং কেনই বা আমরা এই অপরিষ্কার অপরিচ্ছন্নভাবে খাবার খাবো? তোমাদের বক্তব্য তোমরা অবশ্যই কমেন্টে জানাও, এবং তোমাদের যদি এই ভিডিওটা একটু ইনফরমেটিভ বলে মনে হয়, তোমরা অবশ্যই বন্ধুদের শেয়ার করো। এবং যারা আমার এই ভিডিওটা তোমাদের নিজেদের চ্যানেলে ইউজ করতে চাও, তারা সম্পূর্ণভাবে ইউজ করতে পারো। আমি এর পরবর্তীতে কোনো পদক্ষেপ নেব না। তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।